তো ফাইনালি মানে কুড়ায় কাড়ায় এতদিন রান্না করেছিলাম, তো আজকে আমি কিনে নিছি 50 কেজি খড়ি 330 টাকা দিয়ে। 330 টাকা কেন? কারণ 310 টাকা দাম 50 কেজি খড়ির দাম এখানে। তাহলে ওই মানুষটা দিয়ে যায় ভ্যানেট করে, জন্য 20 টাকা চার্জ লাগে। এই জন্য আমি বললাম না, কষ্ট 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 খড়ি কুড়ায় কাড়ায় ক্যারি ব্যাগ দিয়ে কি রান্না করা যায়? খড়ি না হলে রান্না করা যায় না। আর গ্যাস তো আমরা ভরি না, গ্যাসের সিলিন্ডার মায়ের আছে কিন্তু গ্যাস ভরতে পারি না, টাকার অভাবে, বলে না টাকার অভাবে। তো 300 টাকা দিয়ে ফাইনালি আমি খড়ি কিনে নিছি। আর আমার মনে হচ্ছে যে বিকাল হয়ে গেছে, আকাশটা একটু মেঘ করে আসছে। তো খড়িগুলো এমনই রোদে দিছিলাম, সারাদিন আজকে খুবই গরম পড়ছে। তো একটু রোদ কমলো জন্য আমি ভাবলাম না, খড়িগুলো তাহলে উঠায় রাখি। এর মধ্যে একটা মামি, মানে আমাদের পাড়ারই একটা মামি আমার সঙ্গে দেখা করতে আসছে। আমার কাছে জিজ্ঞাসা করলো কতগুলো খড়ি নিছি, কত দাম পড়লো। তো আমি বললাম এরকম সেরকম খড়ি, তো খুব কষ্ট, মানে গরমের দিন খড়িতে রান্না করার খুবই কষ্ট। আর উনানে হলো কোনো মানে গ্যাসে হলো কোনো ব্যাপার হয় না। আমি একটু তোতলাই যাচ্ছি, তোমরা একটু ক্ষমা করে দিও প্লিজ। নতুন নতুন তো ইউটিউবার, ভিডিও করছি তো এরকম হচ্ছে, পরে যায় ঠিক হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছিলাম, আমি বললাম এরকম সেরকম ব্যাপার। তো ঠান্ডার দিন সব থেকে ভালো লাগে আমাকে উনানে রান্না করা। ও খড়ির ছ্যাঁকও খাও, গরমও খাও, আবার ঠান্ডাতে আবার কাপড়। ঠান্ডার দিন আমার চোখাতে রান্না করতে কোনো অসুবিধা হয় না। আমি গরমের দিন একটু অসুবিধা হয়, এমনিতে তো কালো, আরও কালো হয়ে যাচ্ছি উনানে রান্না করে করে। তো এটা আমি বিকালবেলার কাজ দেখাচ্ছি। তো গাইস, তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কালকে আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য অনেক দুঃখিত। কারণ এমন বাড়ির পরিস্থিতি হয়ে যায় না মাঝে সাঝে, যে ওর মধ্যে ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে আসে না আমার জন্যে। হয়তো অন্যজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমার জন্য হয় না। তো এটা বিকালবেলা বাসন মাজা, তো বাসন মাজা কমপ্লিট। তো রাত্রেবেলা রান্না করার এখন জোগাড় করবো। তো ডাইরেক্ট চলে আসলাম সন্ধ্যা 7টা, মানে আমার মধ্যে মনে হয় 7টা না, মানে রাতই, সন্ধ্যা বলবো না, রাত 7টা বাজে। তো আমি এখানে রুটি বানাবো জন্য জোগাড় করেছি। তো আমি এখানে রুটিটা আটাটা ছেনে নিচ্ছি। তো আমার বেটি ওইদিকে দেখো কত সুন্দর আমার হেল্প করছে। এই জন্য বলে ভাগ্য করে বেটি। তো বেটির ভাগ্যে সবার কপাল জুটে না, কিন্তু বেটি আমার ভগবান আমার কি যে খুশি পাইছে আমার, আর মানে তোমাদের দাদা ভাই, যে আমাকে একটা সুন্দর ফুটফুটে একটা বেটি দিছে। তো আশা করি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লাগলো। আশা করি দেখবা তোমরা ফুল ভিডিওটা আমার। প্লিজ রিকোয়েস্ট, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো আমি এমন জোরে জোরে আটাটা থ্যাতা করছি, আমার রাগও ধরে, রুটি করতে না আমার বিশাল রাগ ধরে। কারণ চাল টাল ধুয়ে খড়ির মধ্যে দিয়ে দেওয়া হাঁড়িটা হয়ে গেলো, তা না একদিকে খড়ির মধ্যে, তার মধ্যে রুটি করে আবার খুবই কষ্ট লাগে। মাঝে সাঝে রুটি পুড়ে যায়, কিন্তু কোনো কিছু করার নাই, এরকম করে আমাদেরকে খেতে হবে। দুনিয়া মে আয়া হয়তো জিনা পড়েগা।